চলো এবার শুরু করি। মোবাইলে যে ছবিটা রয়েছে তার মধ্যে যে গ্রিডগুলো আমি আনি, কিভাবে আনি স্টেপ বাই স্টেপ দেখাবো। গ্রিড ড্রয়িং অ্যাপ আছে প্লে স্টোরে, GRID গ্রিড ড্রয়িং, DRAWING গ্রিড ড্রয়িং বলে একটা অ্যাপ আছে, সেটা ডাউনলোড করতে হবে। চলো শুরু করি, বুঝিয়ে দেবো আমি কিভাবে কি করা যাবে এই ভিডিওর মধ্যে। চলুন শুরু করি ভিডিও। একটা A4 সাইজে পেজে কিভাবে পোর্ট্রেট আঁকলে গ্রিড বানিয়ে নিতে হয় সেটা আমি আজ আপনাদের করে দেখাবো বা তোমাদের করে দেখাচ্ছি। দেখো, ওপরে স্কেলটা ধরেছি 0 থেকে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 21 পর্যন্ত হবে। নিচেও তাই সেম আমি বানিয়ে নিয়েছি। এবার ওগুলো সাইডেও একইভাবে করব। 0 থেকে স্টার্ট করব, ওপর থেকে নিচে নামবো। 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 21.5, 18 থেকে স্কেলের মানে A4 সাইজ হচ্ছে 1 থেকে 21 পর্যন্ত, তাই আমি নিয়েছি 2 সেন্টিমিটার করে নিয়েছি আমি, কারণ আমি 11টা ঘর বানিয়েছি ওপরে। A4 সাইজে যদি আপনারা বা তোমরা যদি A4 সাইজে ঘর বানাতে চাও ড্রয়িংয়ের জন্য, পোর্ট্রেট বানানোর জন্য, তাহলে 1.5 সেন্টিমিটার করে নিলে 14টা ঘর হবে। ওপরে 14, নিচে 21। আমি 11টা নিয়েছি 2 সেন্টিমিটার করে, মানে একটা ঘর 2 সেন্টিমিটার করে নিয়েছি, কারণ আমি বেশি ঘর চাই না, তাই 11 থেকে ওপরে 11, নিচে 15 পর্যন্ত 15টা ঘর হবে আমার। ডট দিয়ে নিয়েছি স্কেল বসিয়ে, নিয়ে লাইন টেনে নিয়েছি। এবার আমি লাইনগুলো বানিয়ে নেব। স্কেল বসিয়ে ওপরের দাগের সঙ্গে নিচের ডট মিলিয়ে স্কেল বসিয়ে দাগগুলো টেনে নেব প্রত্যেকটা। এটা A4 পেজে পোর্ট্রেট বানাতে গেলে কিভাবে ছক করবেন আমি শিখিয়ে দিচ্ছি। আমি এটা কি অ্যাপ থেকে, এই যে আপনারা ছবিতে যে অ্যাপ বানাবেন, খাতাতে তো আমি কিভাবে বানাচ্ছি দেখিয়ে দিচ্ছি, কিন্তু ছবির মধ্যে কিভাবে এই গ্রিড আনবেন, একটা ছবির ড্রয়িং করতে গেলে পোর্ট্রেট, তাতে এরকম ছক করতে হয়, সেটা কিভাবে আনবেন আমি এটা হওয়ার পর দেখিয়ে দেব। এখন আমার ঘর নাম্বার লিখে নিলাম, ওপরে 11টা, নিচে 15টা। এরপর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মোবাইলে গ্রিডটা টানবেন। চলুন শুরু করি মোবাইলের গ্রিড। আমি চলে গেছি আমার মোবাইলে, গিয়ে গ্রিড ড্রয়িং অ্যাপ আছে প্লে স্টোরে, ওপেন করেছি। গ্যালারিতে গিয়ে আমি একটা ছবি নিয়ে নেব। একটা ছবি নিয়েছি, আমি ক্রপ করে নিচ্ছি। নেওয়ার পর আমি ওপরে দেখো একটা লাল মার্ক দেয়া আছে, ওখান থেকে আমি মেনুতে গিয়ে 20 লেখা আছে, ওখানে 15 করছি। 15 করলে A4 সাইজের ছোট ঘর হবে, আর 20 করলে, ওখানে যদি আমি 20 করি, 15 mm করা আছে, ওটা 20 করলে তাহলে আমি যেটা করি সেটা হবে, কারণ 11টা ঘর হবে, নিচে 15টা। তোমরা যেটা করবে, A3 সাইজও করা যায়। এখন আমি দেখাচ্ছি গ্রিডের কালারগুলো কিভাবে করবে। গ্রিড যে সবুজ আছে গ্রিডগুলো, ওই কালারগুলো চেঞ্জ করা যায়, আমি দেখিয়ে দিচ্ছি। এখন বেগুনি হয়ে গেল, বেগুনি হওয়ার পর বা গোলাপি ওটা, এরপর ব্লু করে নিচ্ছি। এই যে কালার তোমরা দেখতে পাচ্ছ, ব্লু হয়ে গেল। এইভাবে গ্রিডের কালার তোমরা চেঞ্জ করতে পারো। ছবিতে গ্রিডের কালার চেঞ্জ করলে
সব ছবিতে একই কালার থাকলে ফোটে না। আমি যেমন সবুজটাই বেশি ইউজ করি, এটা রয়েছে, আমি এটাই বেশি ইউজ করি। গ্রিড ড্রয়িং অ্যাপের নাম আপনারা বা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। এখানে ওপরে দেয়া আছে লাইন, ওগুলো চেঞ্জ করা যায়, তোমরা যেটা পারবে সেটা করতে পারো। খুব ভালো ড্রয়িংয়ের ক্ষেত্রে, কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে তোমরা ভালোই দেখতে পাচ্ছ। যার যেটা সুবিধা হবে সে সেইভাবে ড্রয়িংটা করতে পারবে। এখন এটা ছবিটা নেবে কি করে, এই যে লাল চিহ্ন দিয়ে দিচ্ছি, ওখান থেকে ছবিটা নেওয়া যাবে, গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে গিয়ে তোমার যেটা পছন্দ, অ্যালবামে গিয়ে তোমার যেখানে ছবি আছে বের করে নিয়ে ক্রপ করে নাও। ক্রপ করে নেওয়ার পর, এডিট করে নেওয়ার পর ওটাকে মেনুতে গিয়ে, গ্রিড ড্রয়িংয়ের মেনুতে গিয়ে ওখানে ছবি চেঞ্জ করা যায়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা যায়, A4 সাইজ ওই যে লেখা আছে ওটা আপনারা A3ও করতে পারেন। আমি যেটা দেখিয়ে দিলাম ওটা A3ও সাইজ করতে পারেন। এখন মেনুতে গিয়ে আমি দেখাবো ছবিটা কিভাবে চেঞ্জ করা যায়। নর্মালে দিলে ওই যে উপরে নর্মাল যে ছবি সেই কালারই আসবে, নিচে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, তারপরে আছে আউটলাইন, স্কেচ, এগুলো আছে পরপর আছে, যেটা আপনাদের পছন্দ বা তোমাদের পছন্দ সেটাই। আমি তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই করে রাখি আমার স্কেচের জন্য। আরও অনেক কিছু রয়েছে সেটিংসের ভিতরে, ওখানে বেশি ঘাঁটাঘাঁটি দরকার নেই, দেখা আছে। এখানে ব্রাইটনেস আছে, ছবি যদি ডিপ থাকে লাইট করা যাবে, আবার লাইট থাকলে সামান্য ডিপ করা যাবে, এই যে ব্রাইটনেসটা। তার নিচে আছে, এগুলো প্রয়োজন নেই, তবুও খুব ভালো অ্যাপ, আপনারা বা তোমরা ব্যবহার করতে পারো।